হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 5 লাস্ট পার্ট। হসপিটাল দিয়ে সিন স্টার্ট হয়। জেনের মম বলে, জেন, আমি আর ওম দুজনেই বাড়ি ফিরে যাচ্ছি। তখনই লিনের মম বলে, তুমি আমাদের সাথে বাড়িতে যাবে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। এটা শুনে লিনের ফেস একদম সিরিয়াস হয়ে যায়। ফেল নেক্সট সিন কাট হয় আর লিনের হাউস দেখায়, যেখানে লিনের মম লিনকে বলে, সে তোমায় কল করে না? না, তুমি তার কল রিসিভ করো না। তখন লিন একটু অ্যাংরিলি বলে, আমি কেন ওর কল রিসিভ করব? আমার কিছু বলার নেই, আর কোনো এক্সপ্লেনেশন আমি চাই না। তো লিনের মম বলে, ওয়েল, তুমি রেগেছিলে, বাট নাও তোমার তো ওর কথা শোনা উচিত। এটা শুনে লিন আরও রেগে যায় আর বলে, মম, তুমি চাইছো আমি কেটের এক্সপ্লেনেশন শুনি, বাট আমি কখনোই বুঝতে পারছি না ও এটা আমার সাথে কি করে করতে পারে। আই এম সরি কজ আমি তোমায় ডিসঅ্যাপয়েন্টেড করেছি, আমি তোমায় আপসেট করেছি আমার ডিসিশনের জন্য, বাট আই উইল নেভার গো ব্যাক টু কেট। দেন লিনের মম অন্যদিকে তাকায়। লিন ভীষণ আপসেট হয়ে পড়ে। দেন ও ফ্লোরে নিজের নিচে বসে আর হাত জোর করে হেড ডাউন করে আর বলে, আই এম সরি মম, আই কান্ট মেক ইউ প্রাউড অফ মি বলে ও কাঁদতে শুরু করে। দেন ও নিজের রুমে চলে যায় আর ডোর লক করে দেয়। আর লিনের মম এইসব দেখতে থাকে। আদার সাইড জেনকে দেখায়, ও নিজের বেডে শুয়েছিল। ও বলে, হোয়াই আর ইউ স্টিল হেয়ার, জাস্ট গো। টিম বলে, আই উইল ম্যানেজ দ্য রেস্টুরেন্ট ফর ইউ। জেন বলে, নো নিড বলে ও উঠে বসে আর বলে, এটা একটা ছোট্ট কাট, নট এ স্ট্রোক, আই ক্যান স্টিল ওয়াক। তো টিম বলে, ইউ কান্ট, ডক্টর বলেছে তোমায় কয়েক সপ্তাহ রেস্ট করার জন্য। বাট জেন টিমকে দেখে একদম হ্যাপি না। টিম ওকে আবার বলে, ইউ ডোন্ট ওয়ারি, আমি উইন্ডো রিপ্লেসড করে দিয়েছি আর কাস্টমারদের জন্য রিশিডিউল করে দিয়েছি। এইসব শুনে জেন বলে, যদি তোমার হয়ে যায় সো তুমি এখন যেতে পারো। জেনের কথা শুনে টিম একটু আপসেট হয়ে যায়। টিম বলে, আমি তোমার জন্য কয়েক বছর ওয়েট করেছি। তো জেন কুইকলি রিপ্লাই করে, বাট আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস নট টু। বাট টিম রিপ্লাই করে, ইউ আর নট সেইং এনিওয়ান। তো জেন বলে, দ্যাটস ট্রু, বাট আই ডোন্ট হ্যাভ ফিলিংস ফর ইউ। আমি তো শুধু তোমায় একটা ফ্রেন্ড ভাবি, নাথিং এলস, আর তুমি সেটা কখনোই চেঞ্জ করতে পারবে না। তখন টিম জেনের হ্যান্ড হোল্ড করে আর বলে, হোয়াট এভার ইউ সে, ইট ওয়ার নট চেঞ্জ মাই মাইন্ড। জেন এটা শুনে ওর হাতটা ও ছাড়িয়ে দেয়। দেন টিম বলে, ওয়েল, আই উইল লিভ। সাডেনলি ডোর ওপেন হওয়ার সাউন্ড হয়। জেন নোটিস করে লিন। জেন বলে, লিন। জেন এটা বলে লিন দৌড়ে জেনের কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে। জেনও ওকে হোল্ড করে নেয়। লিন কাঁদতে থাকে।
এটা দেখে টিম একটু স্যাড হয়ে যায় আর ওখান থেকে ও চলে আসে। বাট জেন টিমকে নোটিসই করে না। টিম যখন বাইরে আসে ও ভীষণ আপসেট হয়ে যায় আর ও রিয়েলাইজ করতে থাকে এদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। দেন সিন কাট হয় আর লিন আর জেনকে দেখায়। দুজনেই হসপিটালের বেডে বসেছিল। লিন জেনের হ্যান্ড হোল্ড করে আর বলে, লিভিং এ লাইফ মাই মম ক্যান বি প্রাউড অফ ইজ ওয়ান থিং, বাট আই ওয়ান্ট টু লিভ এ লাইফ আই ক্যান বি প্রাউড অফ টু। জেন বলে, তুমি তো বললে তুমি আর বাড়ি ফিরবে না, সো তুমি এখন কোথায় স্টে করবে? লিন কাঁদতে কাঁদতে বলে, আই ডোন্ট নো। তো জেন বলে, তুমি এইভাবে পালিয়ে যেতে পারবে না, তোমাকে প্রবলেমগুলো ফেস করতে হবে। তুমি সব সময় তোমার মমকে অ্যাভয়েড করতে পারবে না। এটা শুনে লিন নিজের হেড ডাউন করে নেয়। জেন লিনকে কমফোর্ট করে আর বলে, তুমি ওনার ডটার, সো তোমার উচিত ওনার কাছে ফিরে যাওয়া আর সব কিছু ফিক্স করে নেওয়া। জেন এটাও বলে, তুমি পালাতে পারবে, বাট প্রবলেম সব সময় তোমার সামনে চলে আসবে। এটা শুনে লিন আরও স্যাড হয়ে যায়। দেন জেন আর লিন নিজেদের ফোরহেড টাচ করে আর জেন একটু লিনকে কমফোর্ট করার চেষ্টা করে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। হসপিটালের গার্ডেন দেখায় যেখানে লিন আর জেন দুজনে বসেছিল। জেন লিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, তুমি আমায় একটা ফেভার করতে পারবে? তো লিন বলে, হোয়াট? তো জেন বলে, তুমি প্লিজ পায়ের সাথে দেখা করো না। লিন স্মাইল করে আর বলে, আর ইউ জেলাস? তো জেন রিপ্লাই করে, একটু, আর সাথে আমি অনেকটা ওয়ারিডও। তো লিন বলে, ওয়ারিড? বাট কেন? তো জেন বলে, সি ইজ অফটেন স্পটেড ডাইনিং উইথ ডিফারেন্ট পিপল, বোথ মেন অ্যান্ড ওম্যান। তো লিন বলে, বাট ইটস অনলি ডিনার। তো জেন বলে, বাট এটা ডিনারের থেকে অনেক বেশি। তো লিন জেনের দিকে তাকিয়ে থাকে। জেন বলে, তুমি কি ওর থেকে একটু দূরে থাকতে পারবে? এটা শুনে লিনের ফেস একদম সিরিয়াস হয়ে যায় আর ও বলে, আই কান্ট বলে ও দাঁড়িয়ে পড়ে আর ও ভীষণ টেন্স হয়ে পড়ে আর ও বলে, জেন আমার কাছে সেকেন্ড কোনো অপশানই নেই। জেনের ফেসও ভীষণ কিউরিয়াস হয়ে যায়। লিন কাঁদতে কাঁদতে জেনকে বলে, আমায় ফায়ার করে দেয়া হয়েছে আমার জব থেকে, আমি যেটা নিউ ইয়র্কে করতাম। জেন এটা শুনে লিনের কাছে আসে আর ওর হ্যান্ড হোল্ড করে আর বলে, তুমি আমায় এটা কেন আগে বলনি? তো লিন বলে, আমি কিভাবে তোমায় বলতাম বলো? কজ আই ওয়াজ এম্বারেসড। সো জেন বলে, বাট হোয়াই? লিন ভীষণ কাঁদতে কাঁদতে বলে, আই ইউজ টু বি গ্রেট অ্যান্ড সাকসেসফুল, বাট নাও I have nothing. I just wanted a way out so no one would mock my failure. আমি আমার মমকে এমন ফিল করাতে চাইনি, আমি ওনায় কোনোভাবে সাপোর্ট করতে পারছি না বলেও ভীষণ কাঁদতে থাকে। আর জেন ব্যাস ওকে কমফোর্ট করার চেষ্টা করে, ওর শোল্ডার ট্যাপ করতে থাকে আর পাই আমার কাছে একমাত্র অপশান,
যার মাধ্যমে আমি প্রবলেম সলভ করতে পারবো। ইফ আই ক্যান কাম ব্যাক অ্যাজ এ পার্টনার অ্যাট এ মেজর ম্যাগাজিন। আর এটা আমার জন্য কাম ব্যাক করার খুব ভালো একটা রিজন। জেন লিনের সব কথা খুব মন দিয়ে শুনতে থাকে। দেন ও লিনের চোখে জল মুছিয়ে দেয় আর বলে, আচ্ছা এই হলো রিয়েল রিজন, তাই তো? টু ইমপ্রেস র্যান্ডম পিপল অনলাইন অ্যান্ড ইয়োর মম। বলে ও লিনের হ্যান্ড আরও টাইটলি হোল্ড করে আর বলে, হোয়াট ইজ ডান ইজ ডান, জাস্ট ফেস ইট। এবার থেকে তুমি সেটাই করবে যেটা তোমায় হ্যাপি ফিল করায়। জেনের কথাগুলো লিন লিটিল পাপ্পির মতো শুনতে থাকে। জেন ওকে বলে, ইফ ইউ স্টিল লাভ ফটোগ্রাফি সো কিপ ইট। লাইফে এমন হতে থাকে, বাট নিজেকে সবসময় প্রিপেয়ার্ড রাখা ভালো। ওয়েল, তুমি যা ডিসাইড করবে, আমি সবসময় তোমার সাইডে থাকবো। এটা শুনে লিনের ফেসে একটা কিউট স্মাইল চলে আসে আর জেন লিনকে টাইটলি হোল্ড করে নেয় আর লিনও জেনকে জড়িয়ে ধরে। অ্যাকচুয়ালি আজ লিন ভীষণ সেফ ফিল করছে। নেক্সট সিন কাট হয় আর নাইট দিয়ে সিন স্টার্ট হয়। জেন ওর কেবিনে ওর বেডে শুয়েছিল আর লিন উইন্ডো সাইডে বসেছিল। জেন বলে, লিন? তো লিন বলে, হোয়াটস রং? তো জেন বলে, তুমি এখানে বসো। তো লিন জেনের কাছে বসে আর বলে, কি হয়েছে? তো জেন বলে, তুমি একটু স্মাইল করো না। বাট লিন চুপ করে থাকে। জেন বলে, প্লিজ তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য একটু স্মাইল করো, বলে ওর ফেস হোল্ড করে। লিন তখন স্মাইল করে। লিন জেনের হ্যান্ডে কিস করে। তখন জেন বলে, রাইট হেয়ার, বলে ওর চিক্স এগিয়ে দেয়। লিন ওর চিক্সেও কিস করে আর বলে, আর কোথায়? তখন জেন ওর লিপসে নিজের ফিঙ্গার রাখে। লিন ওর ফিঙ্গার ডাউন করে দেয় আর ওর লিপসে কিস করে। লিন বলে, আর কোথাও? তো জেন বলে, না না, ইটস ওকে, এনাফ। ওয়েল, ওদের দুজনের মধ্যে কিউট কিউট আই কন্ট্যাক্ট হতে থাকে আর ওরা দুজন ব্যাস স্মাইল করতে থাকে। ওয়েল, সব তো ঠিক আছে, বাট আমার প্রশ্ন হলো, জেন অসুস্থ, তাইও হসপিটালের ড্রেস পরেছে, বাট হোয়াট অ্যাবাউট লিন? ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়।